সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহার, সূরাতুল ইনসান এর ১৩ নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহারের প্রথম দিকে আমাদেরকে জানিয়েছিলেন যে মানুষের অস্তিত্ব বলতে কিছু ছিল না। আমি তারে সৃষ্টি করেছি, তারে অস্তিত্ব দান করেছি, সে কি এই বিষয়ে শকর আদায় করবে না? যদি সেই শকর আদায় না করে তাহলে তাকে শিকল পরিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু যদি সে তার প্রভুর প্রভুত্ব গ্রহণ করে, শকর আদায় করে, তার অস্তিত্বের কথা চিন্তা করে, সে তার নিজেকে খুঁজে বের করে, তাহলে আমি তাকে জান্নাত দান করব, যেই জান্নাতে সে অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানে থাকবে। তাকে কর্পূর মিশ্রিত পানীয় দেওয়া হবে এবং তাকে সেখানে এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্যগুলো তার জন্য অত্যন্ত উৎকৃষ্ট হবে। এই ব্যক্তিরা হবে শুধু ওই ব্যক্তিরা যারা শুধু তাদের রবকে ভয় করে। কিয়ামতের দিবসের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে তারা থাকে সবসময় সতর্ক। মিসকিনকে খাবার দেয়, এতিমকে খাবার দেয়, নিজেদের অধীনস্থ বন্দীদেরকে খাবার দেয় এবং এই দেওয়ার উদ্দেশ্যে থাকে শুধুই মাত্র তাদের রবের সন্তুষ্টি, এই ছাড়া তাদের আর কোনোই উদ্দেশ্য থাকে না। আল্লাহ বলেন তাদের জন্য আরো পুরস্কার রয়েছে। তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, আল্লাহ বলেন ওয়াজাযাহুম, তাদের জন্য এটাই হবে পুরস্কার, বিমা সাবারু, কারণ তারা ধৈর্য ধারণ করত। মানুষের একটা সবকিছুই একটা সীমাবদ্ধ থাকে। এই সীমাবদ্ধ থাকার পরেও, নিজের সংকট থাকার পরেও, নিজের সম্পদের একটা নির্দিষ্ট গণ্ডি থাকার পরেও এখান থেকে তারা ব্যয় করে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। আর যেই ক্ষতিগ্রস্ত ব্যয় করার পরে নিজের যে কম হয়ে গেছে, কমতি হলো, এটার উপরে সে ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেন শুধুমাত্র সেই ধৈর্য ধারণ করার কারণে আমি তাকে জান্নাত দিব, আর জান্নাতে আমি হারির, তাকে রেশমি পোশাক পরিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, ওই জান্নাতে যাকে যখন আমি তারে প্রবেশ করাইয়ে দিব, ওই জান্নাতে সে থাকবে। আরিকা শব্দের অর্থ হচ্ছে সোফা। যেই যুগের মানুষ সোফা তো চিনত না, আল্লাহ বলেন সেই সময়ে তাদেরকে জানাইয়ে দিলেন তোমাদেরকে আমি এইরকম সিংহাসন বিশিষ্ট আসন দিব, যে আসনগুলো অত্যন্ত প্রশস্ত হবে এবং খুব উচ্চ সমুচ্চ, যেটাতে উঠলেই অন্য সবার থেকে তোমাকে ইউনিক মনে হবে যে তুমি হয়তো এই এলাকার রাজা। আল্লাহ বলেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, তাকে উঁচু উঁচু সুসজ্জিত বিশিষ্ট আসনে তারে বসায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, জান্নাতে তো তাদেরকে এটা দিবেই, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে মান মর্যাদা দিয়ে এরকম সমস্য সুউচ্চ সুসজ্জিত আসনে তাদেরকে বসায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, আল্লাহ বলেন সেইখানে সে যখন বসবে ওই আসনে তাকে ছায়া বিশিষ্ট, অর্থাৎ তাকে কখনো রোদ
অথবা গরম, অথবা সূর্যের তাপ তাকে, অথবা জামহেরিরা কোনো শীত, মানে কোনোভাবে তাকে কেউ কোনো দিক থেকে কাবু করতে পারবে না, গরমও না ঠান্ডাও না। তাকে আল্লাহ এইরকম একটি পরিবেশ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটাতেই আমি ক্ষান্ত নয়, এটাতেই শেষ নয়। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, এবং তাদের উপর বিস্তৃত থাকবে জান্নাতের বৃক্ষরাজি। এই বৃক্ষগুলো তাদেরকে ছায়া দিবে। গাছের সুশীতল ছায়াতে বসলে যেরকম আপনি বাতাসও পান, ছায়াও পান, আনন্দও পান, সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ব্যবস্থা করে দিবেন। ওয়াদুল্লিলাত কুতুফুহা তাজলিলা, তার উপরে তার যখন খাবারের প্রয়োজন হবে ওই গাছের ডালগুলো আস্তে নুয়ে তার নাগালে চলে আসবে। সুবহানাল্লাহ। কারণ এই গাছগুলো এক একটা ফেরেশতা। আপনার মনের আশাগুলো আল্লাহ তার মধ্যে দিয়ে দিবেন। আপনি একজন মানুষ দুনিয়াতে যদি এরকম হয় যে আপনি সেন্সর বিশিষ্ট একটি লাইট লাগান, ঘরে ঢোকার সাথে সাথে সেন্সর জ্বলে ওঠে, তাহলে আল্লাহ জান্নাতে আপনার জন্য কি সুন্দর করে ব্যবস্থা করবেন সেটা কল্পনা করতে পারেন? মানুষ যদি দুনিয়াতে নিজের উপভোগ করার জন্য কষ্ট যেন না হয় এইরকম সেন্সর বিশিষ্ট সবকিছু তৈরি করতে পারে, ওই জান্নাতের বাগানগুলোকে আল্লাহ এরকম সেন্সর দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুতাফু আলাইহিম, তাওয়াব বলে না, চারপাশে ঘোরাফেরা করায়, আর তাদের সেবকগুলো তার চারপাশে ঘুরতে থাকবে। ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দা, ওই সেবকগুলোর হাতে থাকবে রূপার পাত্র বিশিষ্ট, যেই রূপার পাত্রে দিয়ে আপনার জন্য খাবার পরিবেশন করার জন্য চারপাশে তারা ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দা ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা, আর ওই রূপার পাত্রগুলো হবে এরকম, কাজ যেরকম স্বচ্ছ, এই পাশের জিনিস ওই পাশে দেখা যায়। রূপার তৈরি, আমরা যে রূপা দিয়ে বিভিন্ন তৈরি করি, রূপার ভিতরের পার্টটা কিন্তু আমরা দেখি না, শুধু বাইরের সেটটা দেখি। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য, তোমরা দুনিয়াতে যেটা তৈরি করো তোমাদের জন্য এটা এরকম, কিন্তু আমি যেটা জান্নাতে দান করব ওটা হবে কাচের মতো স্বচ্ছ। এই পাত্রগুলো, এই কাপগুলো, এই গ্লাসগুলো, এই পানির সেই বা আপনার খাবারের সেই পাত্রগুলো হবে এরকম রূপার তৈরি, কিন্তু এটা থাকবে গ্লাসের মতো স্বচ্ছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা, আবার আল্লাহ বলেন তোমরা তো অনেক সময় খাবার তো নেওয়ার জন্য একটা পাত্রে নিলে অনেক সময় কম হয়ে যায়, আবার একটু নিতে হয়, আবার বেশি হয়ে গেলে নষ্ট হয়ে যায়, বেশি খাইলে কষ্ট হয়। আল্লাহ বলেন এইরকমও হবে না, কারণ এই পাত্রগুলো হবে এক একটা ফেরেশতা। ওই পাত্রগুলোর মধ্যে এরকম খাবার দেওয়া হবে, ঠিক তোমার যতটুকু দরকার ঠিক ততটুকুই, একদম নির্ধারিত, একদম খাপে খাপে। মানুষ তার আবার প্রয়োজন হবে না যে আমার আরেকটু লাগবে, আরেকবার নিয়ে আসো, অথবা আরেকটু বেশি হয়ে যাবে না যে খাওয়ার পরে আপনার কঠিন লাগে একটু, মানে এটাকে কি বলে না, হ্যাঁ ভাল লাগে না যে বেশি খেয়ে ফেলছি। আল্লাহ বলেন এরকমও নয়, একদম সমান সমান পরিমাণ মতো ওটা আমি নির্ধারণ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا, আর সেখানে এমন শরাব দান করা হবে। আল্লাহ বলেন ওই শরাবের একটি বিশিষ্ট নাম আছে, সেটা হচ্ছে জানজাবিল। সেই মিশ্রিত সেই শরবত তাকে দান করা হবে। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, ওই জানজাবিল যেখান থেকে আনা হবে
ওই ধারা, ওই ঝর্ণার নাম আমি রাখছি সালসাবিল। সুবহানাল্লাহ। জান্নাতের ওই ঝর্ণা দ্বারা, যে ঝর্ণা দ্বারা থেকে আপনাকে পানীয় দেওয়া হবে, আল্লাহ বলেন সেটার নাম হবে সালসাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, মদিনার ইয়াহুদিরা তাকে পরীক্ষা করার জন্য এসে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয় তাহলে বলো তো, জান্নাতে যখন মানুষ যাবে তখন তাকে প্রথম কি খাবার দেওয়া হবে? রাসূলুল্লাহ বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জান্নাতে যখন মানুষ যাবে তাকে প্রথম মাছের কলিজা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপর বললো, তারপরে বলছে এরপরে তাকে দেওয়া হবে এমন একটা মহিষ, যে মহিষের মাংস দিয়ে তাকে বুনা মাংস খাওয়ায় দেওয়া হবে। বলছে তারপরে তাকে দেওয়া হবে সালসাবিল থেকে শরবত দেওয়া হবে। ইহুদিরা বলছেন, নবী আপনি যে নবী হবেন, আপনি যে নবী এটা সত্য, কিন্তু তারপরও আমরা তোমারে মানি না, কারণ তুমি তো আমার বংশধরা নয়। আমাদেরও যেটা হয়, আমাদের কোরআনে না হওয়ার কারণে, আমার গোত্রে না হওয়ার কারণে, আমার দলের সাথে না মিলার কারণে, মতের সাথে না মিলার কারণে, আমার সিলসিলাতে না আসার কারণে, আমার মাযহাবের সাথে না মিলার কারণে, আমার শায়েখের অনুসারী না হওয়ার কারণে আমরা এরকম আলাদা আলাদা পৃথক হয়ে ইহুদিদের মতো ভিন্ন ভিন্ন ভাগে ভাগে ভাগ হয়ে গেছি। যার কারণে মুসলমানরা আজকে দলাদলিতে লিপ্ত। মুসলমানরা নিজেদেরকে আলাদা নাম নিয়ে আলাদা গোত্র বানিয়ে ফেলেছে, যার কারণে তারা আল্লাহ সন্তুষ্টি ছাড়া নিজের শায়েখের সন্তুষ্টির পিছনে ঘুরে। নাউজুবিল্লাহ। ইহুদিরাও ঠিক তেমনি ভাবে ভাগাভাগি হয়ে গেছে, যার কারণে রাসূলুল্লাহ বললেন ইহুদিরা হবে 72 ভাগ, আমরা হব 73 ভাগ। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই ঝর্ণা দ্বারা নাম দেওয়া হবে সালসাবিল। ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আর সে জান্নাতের পরিবেশক যারা থাকবে, ওয়েটার যারা থাকবে, সেবক যারা থাকবে, আল্লাহ বলেন ওই সেবকরা হবে এরকম মুখাল্লাদুন, তারা হবে চিরস্থায়ী কুমার, কখনো বৃদ্ধ হয়ে যাবে না, কখনো এরকমও হবে না যে তারে বিভিন্ন আদেশ করা হয় যে তুমি এটা কেন করলা, ওটা কেন করলা। আল্লাহ বলেন না, ওরে আমি এমন ভাবে তৈরি করেছি সেই সব সময় তোমার সেবার জন্য উপযুক্ত শক্তি সামর্থ্য দিয়ে আমি তারে তৈরি করেছি। মুখাল্লাদুন, চিরস্থায়ী যুবক। ইযা রাআইতাহুম, ও নবী আপনি যদি তাদেরকে দেখতেন, আপনি যদি তাদেরকে দেখেন, যখন তাদেরকে দেখতে পাবেন দেখবেন হাসিবাতাহুম লুলুয়াম মানসুরা, যেন মণিমুক্তা ছড়ানো ছিটানো আছে। এক একটা সেবক যেন এক একটা মুক্তার মতো স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আপনার জন্য তাই সে নিযুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতের অধিবাসীদের জন্য এইরকম ফেরেশতাদেরকে চিরস্থায়ী কুমার করে এইভাবে তাদেরকে নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইযা রাআইতা, ও নবী আপনি যখন তাদেরকে দেখতে পাবেন, সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, দেখতে পাবেন নিয়ামত আর নিয়ামত, ভোগ বিলাসের সীমাহীন সামগ্রী, আর দেখতে পাবেন এক বিশাল সাম্রাজ্য যা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক, আর জান্নাতীদের জন্য যে পোশাক দেওয়া হবে ওই পোশাকটা হবে অত্যন্ত সবুজ রঙের সূক্ষ্ম সূক্ষ্ম কাচের। আল্লাহ বলেন সুন্দুসিন, এটা হবে একদম মসৃণ। আবার বলছেন ইস্তাবরাক, কিন্তু সেটা হবে অত্যন্ত পুরো, যে এরকম হয় না যে গায়ে দেওয়ার পরে তার পুরো শরীর দেখা যায়, এরকমও নয়। গায়ে দিল মনে হচ্ছে যে একদম পাতলা, কিন্তু আল্লাহ বলেন এটা একটা অত্যন্ত পুরো। রাজারা যেরকম পোশাকের উপর এমন একটা জামা পরে
যে জামাটা অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে এই জামাটা অনেক ভারী কিন্তু অত্যন্ত মসৃণ। আবার আল্লাহ বলেন হুল্লু আসাবিরা মিন ফিদ্দা, ওই জামার উপরে ওই পোশাকের উপরে আমি রৌপ্যের সেই খচ্চিত নকশা করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আল্লাহ বলবেন আল্লাহর পক্ষ থেকে, তাদের প্রভুর পক্ষ থেকে তাদের পান করবেন শরবত তাহুরা, পবিত্র অনাবিল পানীয়, এটা আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কেন কেন জান্নাতীদের জন্য এত নিয়ামত, কেন জান্নাতীদের জন্য এত সুসম্মান? কারণ আল্লাহ বলে ইন্না হাযা কানা লাকুম জাযা, এটা হচ্ছে তোমাদের জন্য পুরস্কার। জান্নাতীরা এটা তোমাদের জন্য পুরস্কার। ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, কারণ তোমরা তো দুনিয়াতে কত চেষ্টা করেছিলে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমাকে খুশি করার জন্য। সব কাজে ছিল শুধুমাত্র আমি রব, আমার সন্তুষ্টি, এই ছাড়া কাউকে দেখানোর জন্য নয়, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। আর ওই চেষ্টার কারণে আজকে আমি মাশকুরা, তোমাদের শুকর আদায় করতেছি, তোমাদের জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এটা হচ্ছে তোমাদের কাজের বিনিময়ে আমি এই পুরস্কারগুলো দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, ও নবী আমি তো এই কোরআন নাজিল করেছি আপনার উপর। এটা একটি গ্যাপে গ্যাপে, এটা একটা আলাদা আলাদা ভাগে ভাগে, যখন যেরকম প্রয়োজন ছিল আপনার জন্য আমি এইরকম আলাদা আলাদা ভেঙ্গে ভেঙ্গে তৈরি পাঠিয়েছি। যখন যে সিচুয়েশনে যেরকম দরকার ছিল, যেই প্রশ্নের উত্তর যেখানে দরকার ছিল, যেখানে যে হিকমতের দরকার ছিল, যেখানে যে হুকুমের দরকার ছিল, আমি তেমনি ভাবে আপনার কাছে এটা প্রেরণ করেছি। কিন্তু কিছু মানুষ আপনাকে এরকম বলতে হতে পারে যে হ্যাঁ আমাদের এই সমস্যার সময় কেন এটা আসছে, আগে কেন আসে নাই? তার মানে এই কোরআন কি নবী মুহাম্মদ বানিয়ে নিয়েছে? নাউজুবিল্লাহ। ও নবী এরকম নয়, আমি জানি আপনার কখন কি প্রয়োজন, কিভাবে কি দরকার, সেই ভাগে আমি পর্যায়ক্রমে ক্রমে ক্রমে ধারাবাহিকতায় আপনার কাছে এই কোরআন প্রেরণ করেছি। ফাসবির লিহুকমি রাব্বিক, সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন। আপনার রব যতক্ষণ না হুকুম দেয়, ওই হুকুম আসা পর্যন্ত কোন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা সংকট মুহূর্ত হয়েছে, কাফেররা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, আপনার কাছে যতক্ষণ হুকুম না আসে আপনি ধৈর্য ধরে বসে থাকেন। কারণ ওরা আপনার ক্ষতি করতে পারবে না, আমি তো আপনাকে হেফাজত করব। যখন যেই সময় যেই পর্যায়ে আপনাকে হিকমতটা হুকুমটা জানিয়ে দেওয়ার দরকার, আমি ঠিক ওই সময় আপনাকে জানিয়ে দেব। কারণ আমি কোরআনটা আপনার কাছে ধারাবাহিকভাবে নাজিল করতেছি। ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা, যারা কাফের, যারা গুনাহগার, যারা পাপিষ্ট, ওই পাপিষ্টরা আপনার কাছে যত ন্যারেটিভ তৈরি করুক না কেন, যত যুক্তি নিয়ে আসুক না কেন, যতভাবে তারা আপনার সিচুয়েশন আপনার থেকে সরায় নিতে চায় না কেন, আপনি কখনো তাদের কথায় ভ্রুক্ষেপে করবেন না, তাদের কথার দিকে তাকাবেন না, বরং আপনি অপেক্ষা করতে থাকেন আপনার রব কি হুকুম কখন কিভাবে নাজিল করে, আপনার জন্য কখন তার হিকমতটা জানিয়ে দেয়, ওই হিকমত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, আর আপনার রবের নাম জপতে থাকেন, রবকে ডাকতে থাকেন, রবের শুকরিয়া আদায় করতে থাকেন, রবের দেওয়া কিতাব পড়তে থাকেন, রবের দেওয়া হুকুম নাজিলকৃত বিধান আপনি তেলাওয়াত করতে থাকেন সকালে সন্ধ্যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি স্মরণ করতে থাকেন সকাল বিকাল, সব সময় আপনার রবের কথা স্মরণ করতে থাকেন। এই স্মরণ, আমরা তো শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের মধ্যে আটকে গেছি। সবচেয়ে বড় জিকির হচ্ছে আল কোরআন।
এই কোরআন আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে সকালে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আজ আমরা এরকম আধুনিক হয়েছি যে এই কোরআনের দিকে আমরা সকাল বিকাল তাকাই না। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সকাল বিকাল সব সময় এই জিকির তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়ামিনাল লাইল, আর রাত থেকে, রাতের অংশে, রাতে ফাসজুদ লাহু, সবাই যখন ঘুমিয়ে থাকে আপনি তখন সিজদা করে থাকেন। আপনার জন্য যারা ভালো মানুষ, যারা আবরার, যারা মুত্তাকি, যারা জান্নাতি হতে চায়, যারা এই বর্ণিত সব জান্নাতের নিয়ামতগুলো হাসিল করতে চায়, তারা যেন, সব মানুষ যখন ঘুমায় থাকে তারা যেন রাতের ওই অংশটা সিজদায় পড়ে থাকে। ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, রাত্রের একটা দীর্ঘ সময় পর্যন্ত আপনার রবকে জপতে থাকেন, আপনার রবের কথা স্মরণ করতে থাকেন, আপনার রবের দেওয়া বিধানকে পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, তাসবিহ পাঠ করতে থাকেন। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, ওই পাপিষ্ট যে সব লোকেরা আপনার কাছে ন্যারেটিভ তৈরি করে আপনাকে আল্লাহর হুকুম থেকে সরাতে চায়, রাসূলুল্লাহ তো এর এখন নাই, এখন আমাদের জন্য বিধান। বিভিন্নভাবে আপনার কাছে এইরকম সিচুয়েশন তৈরি করে আপনাকে নামাজ থেকে, আপনাকে দিন থেকে, দিনের বিধান থেকে, হুকুম থেকে সরানোর জন্য তারা অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করবে। ও রাসূল, আপনি জানিয়ে দেন যে এই পাপিষ্টরা আসলে হচ্ছে ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, তারা দুনিয়ার ভালোবাসায় মত্ত থাকে। ওয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, তারা তো আসল কঠিন ওই ভয়াবহ দিনের ব্যাপারে তারা একদম উপেক্ষা করে বসে আছে, তারা চিন্তাই করে না, ভ্রুক্ষেপে করে না। সুতরাং ওই পাপিষ্টদের সাথে কখনো মিলবেন না, ওই পাপিষ্টদের মজলিসেও বসবেন না, ওই পাপিষ্টদের আশেপাশেও ঘুরবেন না। নাহনু খলাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম, আমি তাদেরকে বানিয়েছিলাম, আমি রব, আমি খালেক, আমি সৃষ্টিকর্তা, আমি তাদেরকে সৃষ্টি করেছি। তারা এক সময় তারা উল্লেখযোগ্য কিছুই ছিল না, ধীরে ধীরে আমি তাদের শক্তি সামর্থ্য দিয়ে তাদেরকে আমি অত্যন্ত মজবুত করেছি, শারীরিক শক্তি দিয়েছি, অর্থনৈতিক শক্তি দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি। কিন্তু এখন ওয়াইজা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা, এরা যদি এখন আমাকে উপেক্ষা করে, এরা যদি এখন তাদের রবকে অস্বীকার করে, তাহলে অচিরেই আমি তাদের পরিবর্তে অন্য একজনকে এই ক্ষমতা, এই সম্পদের মালিক, এই শক্তি সামর্থ্য, এই মালিকানা, এই সমাজের নেতৃত্ব দিয়ে দিব, অচিরেই আমি তা পরিবর্তন করে দেব। ইন্না হাযিহি তাযকিরা, আমার পক্ষ থেকে এটা একটা জিক্রিয়া, এটা একটা জিকির, এটা একটা স্মরণিকা, এটা একটা স্মরণীয়। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং মানুষের জন্য এটা সমান সমান, কে তার রবের দিকে আসবে আর কে উপেক্ষা করে চলবে, কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হয়ে যাবে। যে ব্যক্তি চায় সে যেন তার রবের দেওয়া বিধানের প্রতি চলে আসে, তার রবের দেওয়া হুকুমে চলে আসে, তার রবের দেওয়া সন্তুষ্টি অর্জনের জন্য শুধু রবের রাস্তা সিরাতুল মুস্তাকিমকে যেন গ্রহণ করে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আর মানুষেরা তোমরা মনে রেখো, তোমরা কিন্তু জেনে রাখো, তোমাদের রব যতক্ষণ না চায় ততক্ষণ কিন্তু তোমরা কোনো কিছুই করতে পারবে না, কোনো কিছুই অর্জন করতে পারবে না। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, কারণ আল্লাহ তো সব কিছু জানেন, সব সূক্ষ্ম বিষয়গুলো শুধু তারই জানা। ইউদখিলু মাইয়াশাউ বিরাহমাতিহি, এটা তার ইচ্ছা, তিনি হিদায়াত দিয়ে কাকে তার রহমতের ছায়ায় নিয়ে আসবেন, তার রহমতের অন্তর্ভুক্ত করবেন, এটা শুধুই তার ইচ্ছা, শুধুই তার অনুগ্রহ। ওয়াজ-জালিমিন, কিন্তু সেই সব জালিমরা তাদের ইচ্ছা,
তাদের রবের রাস্তা ছাড়া অন্য রাস্তা গ্রহণ করবে, রবের সন্তুষ্টি ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য ঘুরবে, অন্য কোনো দলাদলিতে চলে যাবে। আল্লাহ বলেন ওয়াজ্জালিমিন, এই সব জালিমদের জন্য আদালাহুম আযাবান আলিমা, আমি অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এখন তোমাদের ইচ্ছা, তোমরা শুধু প্রচেষ্টার মালিক, তোমরা শুধু চেষ্টা করতে পারো, চেষ্টা করবে তোমাদের রবের রাস্তায় আসতে। তোমাদের রব ইচ্ছা অনুগ্রহ করে রহমত দিয়ে তাকে, ওই ব্যক্তিকে তার রহমতের ছায়ায় দান করবেন। কিন্তু যে ব্যক্তি আগে থেকে ওই রাস্তা থেকে পথ ঘুরাইয়া নিয়েছে, সেই ব্যক্তির জন্য কি থাকবে? জালিমের জন্য রাখবে আ'আদ্দালাহুম, আল্লাহ বলেন তাদের জন্য আমি রেডি করে রেখেছি জাহান্নাম, ওই যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ যেন তার রহমত দিয়ে আমাদেরকে হেদায়েতের উপর অধিষ্ঠিত করে দেন, আমরা যেন মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর থাকতে পারি সে তৌফিক দান করেন, এবং তিনি যেন রহমত দিয়ে আমাদেরকে তার ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন, এবং তার দেওয়া জিকিরকে আমরা যেন পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে পারি সে তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।